হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, এই কিছুদিন ধরে আমরা এইখানেই ঘুমাচ্ছিলাম, কেন কি যেহেতু শাশুড়ি মা এসেছিলো, তো এই জন্য আমাদের বেডরুমে শাশুড়ি মা ঘুমাচ্ছিলো আর আমরা রাত্রিতে এইখানটাতেই ঘুমাতাম। তো এতদিন ধরে এটা যেহেতু খোলা ছিল, তো আজকে ভাবলাম উনি যেহেতু গতকাল চলে গেছেন, তো এটাকে আমি ঠিকঠাক করে বন্ধ করে দিই। হল রুমে থাকার জন্য আসা যাওয়াতে খুবই অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম এটাকে আমি ঠিকঠাক করে নিই। আর সকালে উঠেই আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান করে পুজো দিয়ে ফেলেছি। আমার কাছে পুজোটা হচ্ছে অনেক বড় কাজ, যেহেতু মানে পুজোটা না দিলে আমার মনে হয় সব কাজ পড়ে রয়েছে, মানে কত কাজ যে বাকি রয়েছে এরকম মনে হয়। জানি না তোমাদের কার কার এরকম মনে হয়, আমার তো এরকম মনে হয় যে পুজোটা না দিলে অনেক কাজ রয়েছে আমার করার। তো এই জন্য আমি আগে পুজোটা দিয়ে ফেলেছি, তারপর বসেছি বাকি ঘর গোছানোর কাজটা এসে পরে করব। আর যেহেতু মানে ঘর গোছানোটাও একটা বড় কাজ, কিন্তু এটা একটু পরে করলেও চলবে, ঠাকুর পূজাটা দেওয়াটা জরুরি। আর ঘর আমি সকালে ঝাড় দিয়েছিলাম, এখন যেহেতু এটা খোলা ছিল এতদিন ধরে, তো আজকে এটাকে চাপানো হয়েছে। তো এই দেখো, এই জন্য আমি আগে এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন এর কাভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, এই কাভারগুলো আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, খুবই ভালো কাভার। আর ভেলভেটের কাভার, কালার একদমই ফেড হয়নি, খুব সুন্দর রয়েছে যেরকম। আর যেহেতু আমার একটু রেড কালারটা একটু অপছন্দ, তাই আমি এই ব্লু কালারটা নিয়েছি, তোমরা চাইলেও নিতে পারো। আর এই সোফা কাম বেডটাও আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছি। ফ্লিপকার্টে খুব রিজনেবল প্রাইসেই পেয়েছিলাম, সেরকমও বেশি ছিল না, যেহেতু এটা আমরা অর্ডার দিয়ে বানাতে গেলে অনেকটা মানে কস্টলি হয়ে যেত। তাই ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যেহেতু লোকজন আসলে চট করে এটা খুলে দিলেই হয়ে যাবে, যেহেতু আমাদের অন্য আর সেরকম কোনো বেড কিনা হয়নি। আর এটার যেটা গদি দিয়েছে সেটাও ফ্লিপকার্ট মানে এই সোফা কাম বেডটার থেকেই মানে দিয়েছে, একসাথেই দিয়েছে গদিগুলো। এটা 3টা গদি এসেছে, তার সাথে কুশন এসেছে, এগুলো সব কিছুই সোফা কাম বেডটার সাথেই ছিল। এটা আমাদের আর এক্সট্রা করে কিনতে হয়নি। তোমরাও যদি চাও তাহলে তোমরাও এটা কিনতে পারো, অবশ্যই খুবই ভালো জিনিস বলবো আমি। আর এটার লুকটাও খুবই সুন্দর আসে হল রুমের জন্য। এই দেখো, সুন্দর করে আমি আজকে কাভারগুলো লাগিয়ে নিলাম। এই কাভারেরও অনেকগুলো অপশন ছিল কালারের, মেরুন, রেড আর এই ব্লু কালারটা। যেহেতু আমার রেড কালারটা সেরকম একটা ভালো লাগে না, তাই আমি এই ব্লু কালারটা নিয়েছিলাম। আর এই ইয়েলো কালার, যেহেতু এটার সাথে এই কুশনগুলোর সাথেই মানে তোমার কাভারগুলোও এসেছিলো। তো এই দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। আর আজকে আমি কাপড় তুলতে অনেকটা লেট হয়ে গেছে, একদম সন্ধ্যা হবে এরকম হয়ে গেছে। আমি তখন গিয়েছিলাম কাপড় আনতে গিয়ে এরপরেই দেখো এই দৃশ্যটা, আমার এই পাহাড়টা যেন জানি না কেন খুবই ভালো লাগে। দেখো বিকেলের দৃশ্যটা কি সুন্দর, সকালে এতটা রোদ থাকে ছাদে আসা যায় না। আর আজকে যখন কাপড় দিতে এসেছিলাম মনে হচ্ছিল মাথাটা শুনে ফেটে যাবে, এতটা গরম ছিল ছাদে। তো যাই হোক, এই দেখো বিকেলে এতটা সুন্দর লাগছে। প্রথমত অন্ধকার দেখা যাচ্ছিল, অন্ধকারই ছিল। এরপর আমি আমার মানে ক্যামেরার পুরো ব্রাইটনেস বাড়িয়ে তারপর দেখিয়েছি। এই দেখো আবার সেম জায়গা কতটা অন্ধকার হয়ে গেছে। তো কিছুটা সময় ছাদে থাকার পর তারপর চলে আসলাম নিচে, ভাবলাম যে চলে যাই ঝটপট গিয়ে আবার সন্ধ্যা দিব, পুজো দিব। লাড্ডু গোপালরা রয়েছে, এদেরকে পুজো সন্ধ্যা দিতে হবে। আর আমার এই মেঘগুলো ভীষণ পছন্দ, আমি ছাদে গেলে এইদিকেই তাকিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। তারপর সন্ধ্যা পুজো দিয়ে লাড্ডুর জন্য একটা ড্রেস বানালাম। এই দেখো ছোটো মোটো একটা ড্রেস বানিয়েছি ছোটো লাড্ডু গোপালটার জন্য। তারপর যেহেতু বললাম আমার আজকে শরীরটা ভালো নেই, কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু যেহেতু শাশুড়ি ছিল বলাও যাবে না আমার শরীরটা খারাপ। যদি বলে ফেলতাম যে আমার শরীরটা খারাপ লাগছে, তো ওনার শরীরটা আরেকটু বেশি খারাপ হয়ে যেত। যেহেতু উনিও সেরকমই ইমাজিন করে যে আমার যেরকম মনে হচ্ছে ওনারও সেরকমই মনে হচ্ছে, এটাই হচ্ছে ওনার ব্যাপার। তো যাই হোক, তাই আর আমি বলিনি সেরকম কিছু। এরপর আমি মানে এখন আমি ফিল করছি যে আমার শরীরটা কতটা খারাপ হয়েছে। এরপর দেখো এই যে কড়াইটাও মেজে নিলাম,
সুন্দর করে চকচকে হয়ে গেছে আমার কড়াইটা। তোমরা চাইলে এইভাবে মাজতে পারো। আর এই আইডিয়াটা দিয়েছিল আমার মা, যে এইভাবে তুমি পাতা টেবলেটের যে মানে সেটা থাকে, ওটা দিয়ে যদি আমি কড়াইটা ঘষি, হালকা ঘষাতেই কড়াই পুরো সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমারও কড়াইটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর গ্যাস তো আমি একবার মুছেছিলাম, তো জানি না এরকম কার কার রয়েছে। আমার তো একটা হ্যাবিট রয়েছে আবার সব কিছু মোছামুছিতে। এই দেখো আবার সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছি। আমার কিচেনটা একটু এলোমেলোই থাকে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আর প্লিজ কোনো উল্টাপাল্টা কমেন্ট করো না। যেহেতু আমার নিচে কোনো র্যাক্স বানানি নেই, ইভেন আমার উপরেও কোনো র্যাক্স বানানি, তাই এইভাবেই আমার রাখতে হয়। আর যারা রান্না করে তারা জানে যে রান্না করতে কত কি মশলা, কত কি মানে প্রয়োজন হয়। তো সবগুলোরই এক্সট্রা এক্সট্রা কন্টেনার থাকে, এগুলোতে অনেক বেশি জায়গা নষ্ট হয়। তো যাই হোক, এই দেখো আমি সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা আবারও। আর ব্ল্যাক কালারের সাথে আমার এই ব্ল্যাক কালারের গ্রানাইটটা খুবই সুন্দর মনে হয়। তারপর চলে আসলাম ছেলের দুধ নিয়ে। ছেলের দুধটা গরম করে নিব। আর দুধ দিয়ে যেতে যেতে অনেকটা লেট করে আজকাল, তাই জন্য আমার ছেলেকে দুধ খাওয়াতেও একটু লেট হয়ে যায়। তারপর দেখো এই যে দুধটা গরম করে নিলাম। ভাবলাম দুধটা গরম হতে হতে বরের বোতলে একটু জল ভরে দিই, যেহেতু ও এই বোতলটাতে একটু জলগুলো খায় আর কি। আর আমি তো এই জাগটা বের করেছিলাম, তা আমিও এটাতেই জলটা খাই। আর আমাদের এই সব জলগুলো ফিল্টার হয়েই আসে, তাই আর এক্সট্রা করে আমরা ফিল্টার করি না। তো এগুলো এখন তার জায়গাতে রেখে দিব, যখন যার ইচ্ছে হবে বারবার নিবে খাবে। আর আমার পাত্রে জল খেলে খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তারপর দুপুরে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে মূলো দিয়ে ডাটাগুলো দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, টমেটোর ডাল করেছিলাম, মোচার ঘন্ট করেছিলাম, এগুলোই করেছিলাম। তারপরেই দেখো কথা বলতে বলতে দুধটাও গরম হয়ে গেল। আর বর এনে দিয়েছে আমার আর ছেলের জন্য মুসলি। তো বলেছে এখন থেকে তোমরা এটাই খাবে, যেহেতু ছেলে সন্ধ্যার সময় খেত দুধ, আর যেহেতু ওকে ও বিস্কিট খেতে এত একটা পছন্দ করে না, তাই জন্য ওকে বিস্কিট দেই না। আর যেহেতু এখন মুসলিটা এনে দিয়েছে, ভেবেছি এখন থেকে এটাই দেবো। তো ওর সাথে সাথে আমাকেও খেতে বলেছে। আমি তো এখন ইভিনিংয়ে কিচ্ছুই খাই না। তো এই দেখো আজকে দুজনেই নিয়ে বসে পড়েছি। আর ওই যে তোমাদেরকে স্কোয়ার কিউবটা দেখিয়েছি, এটা হচ্ছে মেবি পাপায়া। তো এটা আমার ছেলে খুবই পছন্দ করে। আর দুধে দেওয়ার পর এটা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, তো খুবই ভালো লাগে। আমারও খুব ভালোই লাগছে, খাচ্ছি কিছুদিন ধরে, ভালোই লাগছে। তো আমিও ঝটপট খেয়ে নিলাম। আর ছেলেটা ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু এত গরম গরম খেতে পারবে না। তার ওকে যেহেতু আমার খাইয়ে দিতে হবে, তাই জন্য আমি আমারটা পটাপট খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাওয়াচ্ছি। আর ছেলে তো যেহেতু মানে সব খাওয়াতে ওর একটু নখরা রয়েছি। প্রথমত তো খাবেই না, ওকে খাওয়াতে মানে আমার অনেকটা সময় নষ্ট হয়। এরপরেই দেখো ছেলেকে সুন্দর করে খাইয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। ছেলের ওই ফ্লেভারটা খুবই ভালো লেগেছে। তো জানি না বাচ্চারা এটা খায় কি না, তো এনে দিয়েছে তাই ওকে খাওয়াচ্ছি। এরপর ছেলেকে পড়তে বসিয়ে দিলাম। আর এই দেখো ও বক্স নিয়ে বসে রয়েছে, বক্সে কালারগুলো এটার থেকে মানে বের করছে একটা একটা করে। আর এখন বাচ্চা যেহেতু ছোট, আর প্রত্যেক দিনেই পড়াতে না বসলে ওরা সব ভুলে যাবে, আর প্র্যাকটিস না হলে তো লেখা তো বিশেষ করে ভুলিয়ে যাবে। তাই জন্য ওকে রোজ দিনই লেখাতে হয়। আর যেহেতু আজকে স্কুল থেকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, তাই সেগুলো করতে বসিয়ে দিলাম। আর বসাতেই দেখো প্রথমত তো ও মানে পেন্সিলের নিপি ভেঙে ফেলেছে, আবার শার্প করে দিলাম ওকে আমি। তো ও মানে এই পেন্সিলটাকে এতভাবে প্রেশার করে তো পেন্সিলের নিপটাই ভেঙে যায়। তো এই দেখো তারপর আমি ছেলের কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো আর ছাদে দিই না, যেহেতু ছোট ছোট কাপড় ছাদে দিই না, কারণ আনার সময় কখন কোনটা পড়ে যায়, তাই জন্য আর ছাদে দিই না। এখন বসে বসে আমি ভাবলাম ছেলের কাপড়গুলো ভাঁজ করি, ওই দিকটাতে পড়ছে, আমি কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই সব জানলাতে আমি ওর কাপড়গুলো মেলে দিই, ব্যালকনির জানলাগুলোতে আমি ওর কাপড়গুলো সবসময় মেলে দিই। এদিকটাতে আমি রশি লাগিয়ে নিয়েছি, এখন এদিকটাতেই মেললে আর কি এদিকটাতে যা রোদ আসে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে ওর স্কুলের ইউনিফর্মটাও ধুয়ে দিয়েছি। ওর স্কুলের ইউনিফর্ম তো দুটো হলেও আজকে ধুয়ে দিয়েছি, মানে গরমের জন্য।
আর বাচ্চাদের কাপড় খুব বেশি লাগে, আমার তো বিশেষ করে লাগে। একটু খাবে, নোংরা ভরলে ওটা আর পরে না, তো তাই জন্য আমার খুব বেশি কাপড় ধুতে হয়। আর আজকে যেহেতু 4-5 দিন পর কাপড় ধুয়েছি, তাই অনেকগুলো কাপড় হয়েছে, মানে 4-5 দিন ধরে আমি কাপড় ধুচ্ছিলামই না। আজকে ধোয়াতে অনেকগুলো কাপড় বেরিয়েছে, সবগুলো কাপড় একসাথেই ধুয়েছি। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, খুবই রোদ উঠেছিল, তাই মানে চট করে শুকিয়ে গিয়েছে। ছোট কাপড়গুলো ভাঁজ করতে খুবই সময় লাগে। লোকের কাজ কখনো শেষ নেই আর অন্ত নেই। এই দেখো কাজ কন্টিনিউ চলছেই, সকাল থেকে চলছে। সামান্য একটু রেস্ট করেছিলাম, তারপর আবারও সেই চলছে। তো আর এবারে স্কুলের ইউনিফর্মটা সেরকম একটা ভালো দেয়নি, মানে কাপড়টা আমার একদম ভালো লাগেনি, কাপড় কোয়ালিটিটা যেহেতু একটু মানে কীরকম রাফ টাইপের কাপড়গুলো বাচ্চাদের জন্য একদমই ভালো নয়। এর আগের দুবার যেগুলো কাপড় দিয়েছিল সেগুলো একটু ভালো ছিল, সফট ছিল, কটনের, সেগুলো ভালো ছিল। এইবারের কাপড়গুলো একটু হার্ড টাইপের, ভালো লাগেনি আমার। আর বাচ্চারাও পরলে খুব ঘেমে যায়। তো যাই হোক, এখন এই বছর তো এরকমই, নেক্সট ইয়ার জানি না কি মেটেরিয়াল আসবে কাপড়ের। আর নেক্সট ইয়ার হয়তো স্কুল চেঞ্জও করতে পারি, মানে সেরকম কোনো ঠিকও নেই আমাদের। তো তাই এখন এবছর তো পরবে, তো এগুলোই পরতে হবে। এরপর তো উইন্টারের ড্রেস আসলে সেটা তোমাদের সাথে শেয়ারই করব কীরকম কী দেয়। তো এরপর আমার রাত্রির রান্না রয়েছে, সেগুলোও করতে হবে, তাই মানে যত জলদি পারছি মানে ভাঁজ করার চেষ্টা করছি। তারপরেই দেখো সুন্দর করে কথা বলতে বলতে সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার চলে আসলাম কিচেনে। আর এই যে চকচকে করে কড়াইটা মাত্র ধুয়েছি, এই কড়াইটাতেই বসিয়ে দিব এখন রান্না। তো আজকে দুপুরে যেহেতু বললাম আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তাই সব কাজ ফেলে রেখেছিলাম, তাই এই পনির তরকারিটাও আমি বানাইনি। তো বর বলেছে শরীর ভালো লাগছে না, এখন আর বেশি কিছু রান্না করতে হবে না, যা আছে তা দিয়েই খাবো, আর বেশি কিছু রান্না করবে না, তো রাত্রি বানালেই হবে। এই জন্য এখন রাত্রিতে বানাচ্ছি হচ্ছে বাটার পনির। তো সব কিছুই রেডি করাই ছিল, মশলা টশলা সব কিছু রেডি করা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো না লাগায় আর বানাইনি। তো এখন একদম ঝটপট রান্না হয়ে যাবে বাটার পনির। তো তোমরা কে কে খেতে ভালোবাসো বাটার পনির অবশ্যই জানাবে। এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।